الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وآد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য
যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ সম্পর্কে। প্রবৃত্তির অনুসরণ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রবৃত্তি কি? প্রবৃত্তি এক কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে যে আপনাকে দুনিয়াতে দুইটি কাজ করতে হবে। একটা হচ্ছে দুনিয়াবী জীবন, আরেকটা হচ্ছে পরকালীন জীবন। আপনাকে দুনিয়াতে যেমন দুনিয়াবী কাজ করতে হবে, তার পাশাপাশি পরকালীন কাজও করতে হবে। আর প্রবৃত্তির অনুসরণ তখন হয় যখন আপনি পরকালকে বাদ দিয়ে মন যেটা চায় সেটা দুনিয়াতে করা। আপনার মন যেটা চাচ্ছে আপনি সেটাই করছেন পরকালকে ভুলে গিয়ে। পরকালকে ভুলে গিয়ে যখন মন যা চাইবে সেটা করবেন, এটাই হলো প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তি কোনো আবদ্ধ একটা জিনিসের নাম নয়। প্রবৃত্তি পরকালকে ভুলে গিয়ে দুনিয়াবী একমুখী জীবন পরিচালনার নাম হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা। আলোচনা শুরু করার পূর্বে কারেন্ট নেই। এটা এমন একটি সময় আমরা যারা কাজে অভ্যস্ত, আমাদের শরীরটা খুব ক্লান্ত। এখন একটু হালকা একটু সময় পাওয়া যায়, একটুতেই ঘুম চলে আসে। মানে এটা আপনার দোষ নয়, বরং এটা হলো আপনি শরীরটা ক্লান্ত। এই ক্লান্ত থাকার কারণে আপনি একটু হালকা একটু থাকবেন, দেখবেন যে একটুতেই ঘুম চলে আসছে। কিন্তু কারেন্ট যদি থাকতো তখন আবার আপনাকে এই ঘুমটা ওইভাবে ধরতো না। কিন্তু কারেন্ট না থাকার কারণে হালকা হালকা গরম, হালকা হালকা বাতাস দিয়ে আপনার ঘুম চলে আসবে। তো আপনি সাধ্যমতো চেষ্টা করুন যেন ঘুম না ধরে। মানে ঘুম ধরবে এটাই স্বাভাবিক। আমিও যদি সামনে বসে থাকতাম আমারও হয়তো ঘুম ধরাটা স্বাভাবিক ছিল, এটা স্বাভাবিক। তো আসেন আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা যেটা করব সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলছেন فَأَمَّا مَنْ طَغَى, অতঃপর যারা সীমা লঙ্ঘন করেছে। সীমা মানে আল্লাহর দেওয়া বিধিবিধান থেকে যারা দূরে সরে গিয়েছে। ওয়াআসারুল হায়াতাদ দুনিয়া, এবং এককভাবে পরকালকে ভুলে গিয়ে যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের স্থান হবে জাহান্নাম। অপরপক্ষে বিপরীত, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহকে ভয় করে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, মাকামা রাব্বিহি মানে আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় করে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং প্রবৃত্তি থেকে যারা নিজেকে বাঁচিয়ে রেখেছে, মনের খেয়াল খুশি মোতাবেক এগুলো থেকে যারা বাঁচিয়ে থেকে নিজেকে রক্ষা করে যারা,
আল্লাহর সামনে দাঁড়াতে দুনিয়াতেই তারা ভয় করেছে, হায় হায় যদি এখন আমার মৃত্যু হয়ে যায়, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি তো অনেক গুনাহের কাজ করেছি। এই যে মনটাকে আল্লাহমুখী করা, এরকম লোকদের কথা বলা হয়েছে, ফাইনাল জাহিমা হিয়াল ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের স্থান হবে জান্নাত। তার মানে এখানে দুই শ্রেণীর মানুষ। এক, প্রথম শ্রেণীর কথা আল্লাহ যাদেরকে বললেন, যারা আল্লাহর দেওয়া বিধিবিধান থেকে যারা দূরে সরে গিয়েছে, দুনিয়াবি অবস্থায় দুনিয়াবি থেকে দুনিয়াবি কাজ করা পরকালের সাথে এটা দোষের নয়। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ব্যাংক ব্যালেন্স করবেন, টাকা পয়সা কামাবেন, আবাদ করবেন, চাষাবাদ করবেন, এখানে কোনো কিছু দোষের নয়। দোষ কখন হবে? যখন আপনি আল্লাহকে ভুলে গিয়ে এককভাবে নামাজ কালাম রোজা দোয়া দুরুদ আল্লাহমুখী হওয়া দান সাদাকা মানে এ টু জেড মানে ইসলাম পালন করা থেকে যখন আপনি বিরত থাকবেন, বিরত থেকে যখন দুনিয়াবি কাজে যখন ব্যস্ত হয়ে পড়বেন, আল্লাহ এদের কথা বলছেন, এদের স্থান হবে জাহান্নাম। অপরপক্ষে যারা ভয় করেছে, যে আমার দুনিয়াতে থাকতেই যারা ভয় করেছে যে এখনো যদি আমি মারা যাই তাহলে আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, সারা জীবন তো অনেক ভুল কাজ করলাম, এই যে একটা অনুশোচনা, আল্লাহ এদের কথা বলছেন যে এদের স্থান হবে জান্নাত। এজন্য মন যেটা চায় সেটা করা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। মন কেন চাই ওটা সামনে আসছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাজাউ ফিল হায়াতিদ দুনিয়া, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আল্লাহর সামনে দাঁড়াতে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাদের অন্তরে কোনো ভয় নেই, যা হবে আল্লাহর সামনে দাঁড়াবো তো কি হয়েছে, যাও মরার পরে যা হবে সেটা পরে দেখা যাবে, এই যে একটা বিষয়, রাজাউ ফিল হায়াতিদ দুনিয়া, এবং যারা পরকালকে ভুলে গিয়ে দুনিয়াকে নিয়েই যারা সন্তুষ্ট, ওয়া আতমাআন্নু বিহা, এবং এটা নিয়ে পরিতৃপ্ত, খুশি আনন্দ, দুনিয়াবি জীবন নিয়ে সে খুশি, পরকালের কথা তার চিন্তা নেই, যা হবে হবে মরার পরে দেখা যাবে। তারপরে বলছেন, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এরা সেই সমস্ত লোক যারা কোরআন হাদিস থেকে ভুলে রয়েছে, আমার আয়াত সম্পর্কে, আমার বিধান সম্পর্কে, আমার কোরআন হাদিস সম্পর্কে যারা গাফেল, যারা দূরে রয়েছে। তারপরে বলছেন, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, উলাইকা মাওয়াহুমুন নার, তাদের স্থান হবে জাহান্নাম। নার শব্দের অর্থ আগুন, কিন্তু এখানে নার শব্দের অর্থ হচ্ছে জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, আর জাহান্নাম তাদের ঠিকানা এই কারণে হবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে তারা যেভাবে রোজগার করেছে, যেভাবে তারা উপার্জন করেছে, যেভাবে তারা চলেছে, এটা হলো তাদের প্রতিদান। আমরা জানি আপনি যতটুকু ফসল ফলাবেন আপনি ততটুকু ফসল পাবেন, কম হোক বা বেশি হোক, কিন্তু পাবেন। আপনি যেরকম পরিশ্রম করবেন আপনি টাকাও কিন্তু সেরকমই পাবেন। আপনি যেরকম কাজ করবেন আপনি তার ফলাফল সেরকমই পাবেন, এটা আমরা সকলেই জানি। অনুরূপ আল্লাহর ক্ষেত্রেও তাই। আপনারা যদি দুনিয়াতে যে কর্ম করবেন আখিরাতকে পাওয়ার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য আপনাদের কর্ম যেমন হবে, আল্লাহ বলছেন বিমা কানু ইয়াকসিবুন, তারা যেরকম দুনিয়াতে দুনিয়াবি আখিরাতের কাজ করবে আমি তাদেরকে তাদের সেই রকমই দিব। তো এর জন্য অবশ্যই আমাদেরকে দুনিয়ার পাশাপাশি আমাদেরকে অবশ্যই আখিরাতের কথা চিন্তা করতে হবে। শুধু দুনিয়াবি নিয়ে ব্যস্ত নিয়ে, দুনিয়াবি কাজে ব্যস্ত থেকে আমরা যেন পরকালকে না ভুলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তাকদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি,
সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, তুমি এমন মানুষের সঙ্গী হও, এমন লোকের সঙ্গী হও যারা দিনে রাতে আল্লাহকে ডাকে। সকালে ডাকে, সন্ধ্যায় ডাকে, দিনে রাতে যারা ডাকে আল্লাহকে, এরকম ভালো মানুষের সঙ্গী তোমরা হও। ইউরিদুনা ওয়াজহাহু, এবং তোমরা আল্লাহর মুখমণ্ডল বা আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কাজ করো। ওয়ালা তাকদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়ার যে শোভা সৌন্দর্য, দুনিয়ার যে চাকচিক্য, এগুলোতে তোমরা মত্ত হয়ে ভুলে থাকো না। তারপরে বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, অপর পক্ষে তোমরা ওই ব্যক্তিদের অনুসরণ করবে না, তাদের সঙ্গে চলাফেরা করবে না যারা আল্লাহকে ভুলে রয়েছে, আল্লাহর জিকির থেকে যারা ভুলে রয়েছে, তোমরা তাদের সঙ্গী হয়ে না। তারপরে বলছেন, ওয়াত্তাবি হাওয়াহু, এবং তোমরা যারা প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তি মানে খারাপ মানুষ যারা তাদের মন যেটা চায় সেটাই করে, অশ্লীল কাজে ব্যস্ত থাকে, খারাপ কাজে ব্যস্ত থাকে, বলছে তোমরা তাদের অনুসরণ করো না। যারা গাফেল, আল্লাহকে যারা ভুলে রয়েছে, তাদের থেকে তোমরা সাবধান থাকো। তারপরে বলছেন, ওয়াকানা আমরুহু ফুরুতা। তাই এখানে দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বললেন। প্রথম শ্রেণীর মানুষ, যে তোমরা তাদের সঙ্গী হও যারা দিনে রাত্রে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে পাওয়ার আশা করে, এরকম লোকদের তোমরা সঙ্গী হও। আর অপরপক্ষে বললেন যে তোমরা তাদের সঙ্গে হয়েও না যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে ভুলে রয়েছে, আল্লাহর অনুসরণ থেকে ভুলে রয়েছে, এরকম মানুষের তোমরা সঙ্গী হয়েও না। আমরা সকলেই এর বিষয়গুলো জানি যে একজন মানুষ কখনো নিজে নিজে খারাপ হতে পারে না, বিভিন্ন কারণে মানুষ খারাপ হয়। তাই আমরা দুনিয়াবী জীবনে আমরা সকলে এগুলো বুঝি যে মানুষ কেন খারাপ হয়, মানুষ কেন ভালো হয়, এগুলো আমরা সকলে বুঝি। তাই আমাদের সঙ্গী তাকেই বানাতে হবে যারা ভালো মানুষ, যারা সৎ, যাদের কাছে আপনি সৎ পরামর্শ পাবেন, যাদের কাছে গেলে আপনি ভালো থাকবেন, যাদের সঙ্গী হলে আপনি কখনো বিপদে যাবেন না, সব সময় চেষ্টা করবেন এরকম মানুষকে সঙ্গী বানানো। আর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এরকম পরিবেশ আসে যে সবাই খারাপ মানুষ, তাহলে প্রয়োজনে সেখান থেকে স্থান ত্যাগ করতে হবে, অন্য গ্রামে গিয়ে বসবাস করতে হবে যেখানে ভালো মানুষ আছে। মানুষ একটা সন্তানকে ভালো রাখার জন্য কত না চেষ্টা করে, তার একটা ছোট্ট উদাহরণ দিই। একটা মাকে আমি বলছি যে এটা অনেক আগেকার ঘটনা, আপনার ছেলে মাদ্রাসায়, মানে একটা হচ্ছে বাচ্চা পড়াশোনা করে কিন্তু তার মাথায় পড়া ধরে না, আরেকটা আছে একটু বেশি পড়তে হয় তাহলে মাথায় পড়া ধরে, আরেকটা আছে অল্প পড়লে হয়ে যায়। তো তার বাচ্চাটা এমন যে মানে ওকে দিয়ে পড়াশোনা হবে না। তা আমি বললাম যে প্রতি মাসে ৩,০০০ টাকা ৪,০০০ টাকা যে খরচ হয় বাচ্চার পিছনে, তো আপনি একটা কাজ করেন, আপনার গরিব মানুষ, আপনি আপনার বাচ্চাকে এই ৩-৪ হাজার টাকা মাসে দেওয়ার জন্য আপনি অন্যের বাড়িতে কাজ করেন, মানুষের থেকে এটা ওটা চান বাচ্চার নিয়তে যে আমার ২-৪ টাকা দেন, আমি বাচ্চাকে একটু দিব। তো এত কষ্ট না করে যেহেতু আপনি মানুষের বাড়িতে কাজ করে খান, তো বাচ্চা যেহেতু আপনার বাচ্চা যদি ভালো হতো আমি নিষেধ করতাম না। তো দেখেন মনে হয় যে একেবারে হবে না, তো কোনো একটা হোটেল বা কোথাও রাখেন, তাহলে কমপক্ষে আপনার বাচ্চাটা খাওয়াটাও হবে, ২-১০০ টাকা আসবে আপনার বাড়িতে। তার মা যে কথাটা বললেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কয় বাবা, আমি বাচ্চাটার সম্পর্কে জানি, আমি ওকে এখানে পড়ার জন্য রাখিনি। তো কেন রাখছেন? আমি তাকে এখানে রাখছি এই কারণে, আমার বাড়ির আশেপাশে যে ছেলেগুলা, একটা ছেলে ভালো নেই, সবাই গাঁজা খায়,
তো যেই ছেলেগুলো গাঁজার ব্যবসা করে ওদেরকে যদি কেউ বলে তোমরা এই কাজগুলো করো কেন, তার মাকে একদিন বলছে আপনার ছেলেগুলো করে আপনি নিষেধ করতে পারেন না। ওই আমার ছেলেকে যারা খারাপ বানাইছে, আমার ছেলেকে যারা খারাপ বানাইছে, এই আমার ছেলে খারাপ হওয়ার কারণে যত টাকা খরচ হয়েছে ও ব্যবসা করে এখন ওই টাকা উঠাক, মানে ওর মায়ের অনুমতি আছে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? মানে ওই বাচ্চাটা তো গাঁজার ব্যবসা করে, তো আরেকটা মা তাকে জিজ্ঞেস করছেন যে আপনার ছেলে এগুলো করে, এগুলো আপনি নিষেধ করতে পারেন না। ওই আমার ছেলেকে যে আরেকজন খারাপ বানাইছে, তো এই যখন খারাপ হয়েছে তখন খারাপ হতে টাকা লাগেনি, এখন ব্যবসা করে ওই টাকা উঠাক, তারপরে ভালো হবে না। কথাটা বুঝতে পেরেছেন? উত্তর এটাই ছিল। তো এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, তার মায়ের উত্তরটা আমার পছন্দনীয় হয়েছে। যদি নিয়ত এরকমই হয়, মানুষের বাড়িতে কাজ করে যদি সন্তানকে ভালো রাখার চেষ্টা করেন, তো তাও সেটা ভালো, কমপক্ষে গাঁজাখোর হবে না। বর্তমান পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে এরকম, সন্তানকে কিভাবে ভালো রাখবেন খুব কঠিন। আশেপাশের লোকজন আপনাকে ভালো থাকতে দিচ্ছে, সন্তানকে নিয়ে যায় বলছে একটা টান দে, বলছে না আমি এগুলো খাবো না, দেখ একটা কিছু হবে না। একদিন দিয়েছে, আরেকদিন এরকম করতে করতে শিখে গেছে। একটা মেয়ের সঙ্গে প্রেম করতো, প্রেম করার পরে শেখা খাইছে, মানে সারা সারা হয়েছে। ওই এখন চিন্তা করছে কষ্ট, খুব কষ্ট, মনে খুব ব্যথা, দেখ একটা টান দেই, যা হবে হবে, জীবনটা নষ্ট হয়ে গেছে, তো নষ্ট আরো নষ্ট করি, শেষ, জীবনটা শেষ, নষ্ট হয়ে গেছে। তো এজন্য খুব হাসি পাচ্ছে মনে না, পরিবেশটা এরকম। মানুষ বর্তমান যুব সমাজ নষ্টের মূল যে কারণগুলো, তার মধ্যে অন্যতম একটা কারণ মেয়ে, অন্যতম একটা কারণ হলো মেয়ে। হ্যাঁ, ওগুলো আমার আলোচনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তুরাজুল ফিতানু আলাল কুলুব কাল হাসির উদান উদান আইয়ু কলবিন উশরিবাহা নুকিতাত ফীহি নুকতাতান বাইদা ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকিতাত ফীহি নুকতাতান সাওদা বাইদা। আল্লাহ নবী বলছেন, ফিতনা উপর থেকে এমন ভাবে পতিত হবে যেমন কি হয়, একটা শিশির পতিত হয়। সকালবেলা শিশির পতিত হয় না, মনে হয় ফিতনা এরকম ভাবে পতিত হবে মানুষের অন্তরে। আইয়ু কলবিন উশরিবাহা নুকিতাত ফীহি নুকতাতান বাইযা, যেই অন্তরটা ভালো, সেই অন্তরটা এগুলো গ্রহণ করবে না। আমার অন্তরে এমন কোন অন্তর নাই, প্রতিটি অন্তরে ফিতনা পতিত হবে, ফিতনা খারাপই পতিত হবে। যেই অন্তরটা খারাপ, সেটা অন্তরটা কালো করে দিবে। আপনার অন্তরটা কি করে দিবে? কালো করে দিবে। আর যেই অন্তরটা ভালো, ওই অন্তরটা ফিতনাকে তার অন্তরে জায়গা দিবে না। তারপরে বলছেন, এভাবে প্রতিটা অন্তরে পতিত হয়, হওয়ার পরে যেই অন্তরটা সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করে, সেই অন্তরে আর আশ্রয় পায় না। যতই শয়তান ওয়াসওয়াসা দেখ, আমি ওয়াসওয়াসাকে গ্রহণ করি না। কেন? আমি ভালো কাজ করার চেষ্টা করি, ভালো মানুষের সঙ্গে থাকি, ভালো মানুষকে খারাপ পরামর্শ দিই না, যাদের ভালো পরামর্শ দেয় না ভালো থাকার চেষ্টা করে, এই অন্তরটা ভালো থাকার জন্য চেষ্টা করে, এর জন্য ফিতনা আর অন্তরে জায়গা পায় না। অপরপক্ষে যেই অন্তরটা খারাপ, ওই অন্তরে ফিতনা পতিত হওয়ার সাথে সাথে তার অন্তরটা খারাপ হয়ে যায়, দিয়ে একটা দাগ পড়ে যায়। এজন্য প্রতিটি অন্তর, এটা হলো পরিবর্তনশীল। কলবন শব্দের অর্থ কি জানেন? যেটা এক অবস্থা থেকে আরেক অবস্থায় মাঝে মাঝে পরিবর্তন হয়। আপনার চেহারা মসজিদে আসলে একরকম, আপনার অবস্থান মসজিদে আসলে একরকম, বাইরে গেলে আরেক রকম। আপনাকে চেনা খুব মুশকিল। দ্বিমুখী মানুষ আছে না, আপনাকে এসে বলে ভাই আমি আপনার পক্ষে আছি, সমস্যা নেই, যা কিছু হবে আমি দেখে নেব। আপনার কাছে এসে বললো, অপর পক্ষে গেল, যাওয়ার পরে ও দুই চারটা কিছু বুঝালো, একটু চা নাস্তা খাওয়ালো, বলছে না না, ওর কাছে ওকে এমনি বলে আসছি তোর কাছে আসি, কিন্তু তার সাথে নাই, আমি তোমার সাথেই আসছি।
খুব কঠিন। এজন্য সতর্ক সাবধান থাকতে হবে। শয়তান হলো দুইটা, একটা মানুষ যে আপনাকে বিপদে ফেলবে, ওয়াসওয়াসা দিবে, খারাপ বানাবে, আর একটা হলো জিন ইবলিশ শয়তান যে আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে। এজন্য জিন আপনি দেখতে পান না, এজন্য তার সম্পর্কে কিছু টেনশন নেই, কিন্তু মানুষ দেখার পরেও আপনি তাকে বুঝতে পারেন না সে আমাকে খারাপ বানাচ্ছে। সতর্ক সাবধান থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাত। তিন শ্রেণীর মানুষ তারা বিপদে পড়বে, তারা নাজাত পাবে। তিন শ্রেণীর মানুষ তারা নাজাত পাবে, সব সময় তারা ভালো থাকবে। ওয়া সালাসুন মুহলিকাত, আর আপনি এমন তিনটা কাজ যে তিনটা কাজ করলে আপনাকে ধ্বংস করে দিবে। ফাআম্মাল মুনজিয়াত, যে তিনটা কাজ আপনাকে ভালো রাখবে সেটা হচ্ছে ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে হোক গোপনে হোক যে কোনো অবস্থায় আপনি থাকেন না কেন আল্লাহকে ভয় করেন। ওয়াল কওলু বিল হাক্কি ফি রিজা ওয়াস সুকত, কে মন খারাপ করলো কে করলো না এটা না দেখে সব সময় যদি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে আপনি সবসময় পরিত্রাণ পাবেন। তারপরে বলছেন ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকর, আপনি দরিদ্র অবস্থায় থাকেন আর আপনি ধনী অবস্থায় থাকেন, সব সময় মধ্যম পন্থা অবলম্বন করা, খরচ করার ক্ষেত্রে। একটা হলো আল্লাহকে ভয় করা, সব সময় সবার সামনে থাকলেও আল্লাহকে ভয় করেন, গোপনে একাকী থাকলেও আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে দরিদ্র অবস্থায় আরেকটা হলো সত্য কথা বলা, আরেকটা হলো যখন আপনি গরিব থাকেন দরিদ্র থাকেন সমস্যা নেই, কিন্তু কি করবেন মধ্যম পন্থাভাবে খরচ করবেন। টাকা আছে খরচ করেন, কিন্তু অপচয় যেন না হয়। টাকা কম অল্প খরচ করেন, যেন বিপদে না পড়েন, মানে মাঝামাঝি। অপরপক্ষে তিনটি কাজ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, মানুষকে ধ্বংস করে দেয়। ফাহাওয়ান মুত্তাবাউন, যারা প্রবৃত্তির অনুসরণ করে, মন যেটা চায় সেটাই করছে, আপনি বিপদে পড়বেন। আপনার মন যেটা যাচ্ছে আপনি সেটাই করছেন, শুনে রাখেন আপনি অচিরেই বিপদে পড়বেন। ওয়াশহুন মুতাউন, দুই নম্বর হচ্ছে লোভ লালসা করা। লোভ লোভ এটা সবচেয়ে ক্ষতিকর জিনিস। লোভ আপনাকে বিপদে ফেলবে, এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরেও কি আমি স্মরণ করে দিচ্ছি, আপনারা সকলেই জানেন, কিন্তু তারপরে আমি কি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে লোভ আপনাকে বিপদে ফেলবে। এটা এখান থেকে কেউ নিস্তার পাবে না, আপনিও না আমিও। তারপর বলছেন ওয়াইজাবুল মারই বিনাফসি ওয়া হিয়া আশুদ্দাহুনা, ধরে নেন আমি একজন মানুষ, আমি ধরে নেন এখানে দাঁড়িয়েছি, এখানে দাঁড়ানোর পরে আমি নিজে নিজেই মনে করছি আমি সবচেয়ে পাওয়ারফুল মানুষ, আমি একজন সম্মানিত মানুষ। অহংকার করা, নিজের যেই স্থানে থাকছে ওই স্থান নিয়ে নিজে নিজে অহংকার করা যে আমি একজন খুব সম্মানিত মানুষ। আমার কথাটা বুঝতে পেরেছেন? বুঝতে পারেন না অনেকে। অর্থাৎ নিজেই নিজেকে মনে করা যে আমি খুব সম্মানিত একজন মানুষ। আল্লাহ নবী বলছেন ওয়াহিয়া আশুদ্দাহুন্না, এই তিনটা যে বলা হলো, একটা হলো কি প্রবৃত্তির অনুসরণ করা, মন যেটা চায় সেটাই করা, দুই নম্বর হলো লোভ লালসা করা, তিন নম্বর হলো নিজেই নিজেকে সম্মানিত মনে করা। আল্লাহ নবী বলছেন ওয়াহিয়া আশুদ্দাহুন্না, মানুষের বিপদে ফেলে, মানুষকে ধ্বংস করে দেয় যে তিনটা কাজ, ওয়াহিয়া আশুদ্দাহুন্না, তৃতীয় নাম্বারটা হচ্ছে সবচেয়ে খারাপ। সম্মান যদি আপনাকে কেউ দিতে পারে, তার মধ্যে পদের কারণে মানুষ সম্মানিত হয়, এখানে কোনো ভুল নেই, এখানে কোনো কি নেই, কোনো ভুল নেই, কেউ বলতে পারবে না সেটা ভুল।
অবশ্যই আপনি মনে করেন এটা সঠিক। সঠিক মানে অটোমেটিক যিনি যে পদে আছেন, আমরা সকলে জানি যে এই পদ যিনি বলেন তিনি একজন সম্মানিত মানুষ, এখানে কিন্তু কোনো ভুল নেই। কিন্তু নিজে নিজে যখন মনে করবে যে আমি খুব সম্মানিত মানুষ, একটু অ্যাটিটিউড দেখাতে হবে, একটু দাম্ভিকতা দেখাতে হবে, আমাকে বুঝাইতে হবে যে আমি একজন খুব সম্মানিত মানুষ, আমার পোশাক আশাক, চাল চলন, কথাবার্তা, স্টাইল সব কিছু পরিবর্তন হবে। যখন পরিবর্তন হবে আর যখন মনে করবেন আমি সবচেয়ে সম্মানিত মানুষ, আমার থেকে সম্মানিত কোনো মানুষ নেই, আল্লাহ নবী বলছেন ওয়াহিয়া সত্যাহুন না, এটা হলো সবচেয়ে খারাপ জিনিস। বরং যদি আপনি সম্মান পাওয়ার পরেও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা অনেকেই জানি, তিনি যখন খলিফার দায়িত্ব পেলেন, খলিফা মানে কি জানেন, প্রায় অর্ধেক পৃথিবীর তিনি বাদশাহ, পাওয়ার পরে অর্ধেক পৃথিবী পাওয়ার পরে যেই দিন তিনি দায়িত্ব পেয়েছেন তার পরের দিন ওনার কাজ হলো ব্যবসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে পেশা ছিল ব্যবসা করা, তিনি কাপড়ের ব্যবসা করতেন। তো পরের দিন তিনি যাচ্ছেন কাপড়ের ব্যবসা করতে। কি করতে? কাপড়ের ব্যবসা করতে। বাজারে যাচ্ছে কাপড়ের ব্যবসা করতে। তো লোকজন জিজ্ঞেস করলেন আপনাকে খলিফা নির্বাচন করা হয়েছে আর আপনি কাপড়ের ব্যবসা করতে যাচ্ছেন, তো এগুলো কে পরিচালনা করবে, আপনি কিভাবে চলবে? তো বলছে আমাকে তো করে খেতে হবে, আমাকে তো খেতে হবে, তো আমি যদি না যাই তাহলে কে খাবে? আর আমাদের কি সমাজের সবচেয়ে নিম্ন পদের একজন মানুষ যিনি দায়িত্বশীল, তারও কোটি কোটি টাকা। এরকম মানসিকতা থেকে যেই দিন আপনি পরিবর্তন নিজেকে করবেন, মনে করবেন দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। দেশের যা সম্পদ আছে এই সম্পদ কম নেই, কিন্তু লোভ লালসা মানুষকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। হারিস ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়িউন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়ারকা আলাইহি। এখন কাজের সময় আমি দ্রুত শেষ করে দেব, 5 মিনিটের মধ্যে, মানে সময়ের মধ্যে আমি শেষ করে দেব। মানুষ সবাইকে এমন মনে করতে হবে যে আমার উপর গুনাহের পাহাড় রয়েছে, আমার উপর কি রয়েছে? গুনাহের পাহাড়। যে কোনো সময় মানুষকে মনে করতে হবে যে তার পাপগুলোকে, আমার তো একটা পাপগুলোকে এমনভাবে দূরে ঠেলে দিতে হবে, মনে করতে হবে যে আমার উপরে একটা পাহাড় রয়েছে, যে কোনো সময় এই পাহাড়টা আমার উপর পড়ে যেতে পারে। অনুরূপ পাপকে মনে করতে হবে যে তুমি দূরে থাকো, আমি তোমার ধারে কাছেও যাব না। আল্লাহ নবী বলছেন, আবু বারযাত আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না মিম্মা আখশা আলাইকুম মিন শাহওয়াতিদ দুনিয়া ওয়া জিনাতিহা। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের উপর সবচেয়ে যে জিনিসটাকে ভয় করছি সেটা হচ্ছে মিন শাহওয়াতিদ দুনিয়া ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম। আমি তোমাদের উপর সবচেয়ে যেটা ভয় করছি, আল্লাহ নবী বলছেন, যে দুনিয়ার শোভা সৌন্দর্য তোমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে ধীরে ধীরে, আর তোমরা এটা পাওয়ার জন্য ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম, তোমাদের পেট এবং লজ্জাস্থানকে অসৎ কাজে ব্যবহার করবে। আমি সবচেয়ে ভয় করছি এটাই। মানুষকে যদি খাওয়া না লাগতো তো এত কষ্ট মানুষ করতে যেত না। একটু ভালো থাকার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য মানুষ যা করে অন্যায় কাজের মাধ্যমেই করে। কেউ সঠিকভাবে করে, সঠিকভাবে যারা করে এটা কিন্তু সংখ্যা খুব কম। আরেকটা হচ্ছে অফুরুজিকুম, লজ্জাস্থান। আচ্ছা বলেন, আপনি সারাদিন কাজ করে কয় টাকা পান? 500 টাকা, 1000 টাকা। একটা মেয়ে 3টা পুরুষের সঙ্গে যদি একটা রাত কাটায় তাহলে টাকা পাবে 3000 টাকা। কয় হাজার টাকা? 3000 টাকা। আর দেখতে শুনতে যদি একটু ভালো হয় তাহলে 3 5 15,000 টাকা। আপনি কামাই করবেন 15 দিনে, 1 মাসে, আর ও কামাই করবে 1 রাতে। তাহলে
আপনি তো সারাদিন পরিশ্রম করেন, আর আমাদের পরিশ্রম করতে হয় না, 10 মিনিট 20 মিনিট এই সময়ের মধ্যে 15,000 টাকা উপায় করছে। তো এই যে লজ্জা স্থান, এই লজ্জা স্থান যতদিন পর্যন্ত আপনি কন্ট্রোল করতে না পারবেন, মনে করবেন আপনার উপর সব সময় আল্লাহর বিপদ পতিত হবে। আর যখন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, মনে করবেন না আপনি সঠিক পথে রয়েছেন। তবে কোথায় ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন, আল্লাহ বলছেন, তবে এগুলো থেকে বাঁচার জন্য একটা দোয়া রয়েছে, যে আমি যেন দুনিয়ার বিপদ আপদে না পড়ি, প্রবৃত্তির অনুসরণ যেন না করি, খারাপ কাজ যেন না করি, এর জন্য একটা দোয়া রয়েছে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। হে আল্লাহ, আমি খারাপ কাজ, খারাপ মন্দ চরিত্র এবং প্রবৃত্তির অনুসরণ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এই দোয়াটা যদি আরবি না পারেন, বাংলাটাই পড়বেন, যে আল্লাহ তুমি আমাকে খারাপ কাজ, মন্দ কাজ এবং প্রবৃত্তির অনুসরণ থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইসলিল ইসলাম ওয়াল মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.